নমস্কার বন্ধুরা, আমি কৌশিক সূত্রধর। আমার ঠাকুরঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি একটি সাদা আসন, তার উপর বেলপাতা দিয়ে নিয়েছি, একটি তামার পাত্র, তার উপর পাতিয়ে নিচ্ছি। আমি পুজোর সব উপকরণ গুছিয়ে নিয়েছি, তোমরা আগেই দেখেছো। এবার শিব ঠাকুরকে রাখলাম, নন্দী মহারাজকে রাখলাম, শিব একটি শিলা সেটাকে রাখলাম। এবার সাপ আর ত্রিশূলটাকে পরিয়ে নেব। এবার আমি শিব ঠাকুরকে ধূপকাঠি আর প্রদীপটি দেখিয়ে নেব ওম নমঃ শিবায় মহামন্ত্রে। ধূপকাঠি আর প্রদীপটি দেখানো হয়ে যাওয়ার পরে আমি শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। পঞ্চামৃতের ভেতর আছে দুধ, তারপরে শর্করা, ঘি, মধু আর ভামের পাতা। এখানে যেহেতু বাতাসা এইগুলো দিয়ে পঞ্চামৃত হয়ে গেছে, তাই দইটা দিইনি। আমাদের এদিকে সচরাচর শিব ঠাকুরকে কেউ দই বা গোচনা এগুলো দেয় না। তো ওম নমঃ শিবায় মহামন্ত্রে আমি শিব ঠাকুরের মাথায় দিয়ে নিলাম। প্রথমে ডান পাশে এবং বাঁ পাশে, তারপরে মানে মিডিলে শিব ঠাকুরের, তারপরে মাথায়, তারপরে সর্প, নন্দী মহারাজ, শিব শিলা, এগুলো সব ঠাকুরকে দিয়ে নিলাম। তো এবার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে তারপরে দিচ্ছি। ওম ত্র্যম্বকম গৌরী যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বারুকমেব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। স্নান করানো হয়ে যাওয়ার পরে এই শুদ্ধ জল দিয়ে স্নান করানোর পর এই জলটিকে ফেলে দেবে। তোমরা অনেকেই জলের ভিতরে শিব ঠাকুরকে পুজো দাও, কিন্তু এরকমভাবে আসলে দিতে নেই। এবার এই জলটিকে আমি শিব ঠাকুরগুলোকে তুলে ফেলে দেব। দেওয়ার পর এবার আমি চন্দন দিয়ে নিচ্ছি প্রত্যেকটি ঠাকুরকে। ত্রিশূলে এবার আমি একটু কেশার চন্দন দিয়ে নিচ্ছি শিব ঠাকুরকে। কেশার চন্দন দেওয়ার পরে সব ঠাকুরকে চন্দন দেওয়ার পরে এবার আমি পরিয়ে নেব পইতে। পইতেতেও আমি ওম নমঃ শিবায় বলে পড়াচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যেটুকু সাধ্য সেটুকু অনুযায়ী তোমরা শিব ঠাকুরকে শ্রাবণ মাসে পুজো করবে, অবশ্যই ফল লাভ করবে। এবার আমি দিয়ে নিচ্ছি আকন্দের মালা। এরপর আমি বেলপাতার মালাটি পরিয়ে নিচ্ছি। তো বেলপাতার মালাটি ঠিক করে পরিয়ে নিই। তারপরে দেখতে পাচ্ছ বেলপাতার মালাটি পরানো হয়ে যাওয়ার পরে আমি পরিয়ে নেব নীলকণ্ঠের মালা। সেই সব মালাগুলো আমি নিজের হাতে গাঁথা, বাড়ির ফুল থেকে। তো নীলকণ্ঠের মালাটি পরিয়ে নিলাম। এরপর আমি আকন্দ ফুলটি দিয়ে নেব ওম নমঃ শিবায়। এবার আমি কটি টগর ফুল দিয়ে সাজিয়ে নেব। সাদা টগর বাবার কিন্তু খুবই প্রিয়। নীলকণ্ঠ, আকন্দ, ধূতরা এগুলো সবই বাবার প্রিয়। এবার দেখো একটা নীলকণ্ঠ ফুল দিয়ে নিচ্ছি। তারপর একটু ত্রিশূলে দেব, নন্দী মহারাজকে দেব, শিব শিলায় দেব। পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। তো দেখুন, নন্দী মহারাজ আর শিবশিলার জন্য আমি ওখানটা উদ্দেশ্য করে দুই পাশে দুটো বেলপাতা দিয়ে নিলাম। এবার আমি শিব ঠাকুরকে দিচ্ছি। তো বেলপাতা আমি এখানে 8টা দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতনও দিতে পারেন, 28টা, 9টা, 11টা, 3টে, 5টা, 1টা, 8টা। দুব্য আমরা দিয়ে থাকি আমাদের দীর্ঘ আয়ু কামনা করি। তো আমি দুব্যও দিয়ে নিলাম। এবার অখণ্ড, মানে কোনো খণ্ড নেই, সেই আতপ চাল দিয়ে নিলাম অল্প কিছু। এবার আমি বাবাকে বাতাসা নিবেদন করলাম, একটি ফল নিবেদন করলাম। বাবাকে জল নিবেদন করলাম, জল খাওয়ার জন্য। দ্বিতীয় সোমবার প্রত্যেকেরই কালো তিল দেওয়া উচিত, তাহলে দারিদ্রতা, দুঃখ কষ্ট বাবা হরণ করে। ওই কারণে আমিও কিছুটা কালো তিল দিয়ে নিলাম। এবার দিচ্ছি দুধ, আবারও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে। ওম ত্র্যম্বকম গৌরী যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বারুকমেব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। তো বলে আমি দিয়ে নিলাম 3বার। তো বন্ধুরা, অনেকেই আপনারা 16 সোমবার ব্রত করছেন, কিন্তু আমি 16 সোমবার করছি না, আমি শ্রাবণ মাসের
যে 4টে সোমবার, সেই 4টে সোমবারই করছি। এবার ধূপ দীপ দেখিয়ে নেবো বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মহামন্ত্র দেখিয়ে আমার পুজো আর কমপ্লিট। তো দেখুন শিব ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। জয় ভোলে বাবার জয়।